প্রিয় শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষক মন্ডলী, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনিক আইডি। তো ইউনিক আইডির ক্ষেত্রে আমরা অনেক সময় শিক্ষার্থীদের থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলা কালেক্ট করি। তো এই ক্ষেত্রে সব শিক্ষার্থী কিন্তু সব ধরনের ইনফরমেশন কিন্তু প্রোভাইড করে না। এই ক্ষেত্রে যে জিনিসগুলো ম্যান্ডেটরি সেগুলো হচ্ছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অনলাইনটা, আর ওদের পিতা মাতার যে কোনো একজনের এনআইডি কার্ড, আর হচ্ছে গিয়ে যদি পিতামাতা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আহ, অভিভাবকটা দেবেন। তো অভিভাবকের ক্ষেত্রে তখন শো করবে যখন আপনি পিতামাতার হ্যাঁ যদি দেন তাহলে কিন্তু আসবে না, না দিলে কিন্তু অভিভাবকের তথ্যটা কি শো করবে। তো আমি আপনাদেরকে দেখাবো একটু পরে যে ফুল একটা ডাটা একজন শিক্ষক কিভাবে এন্ট্রি করতে হয় সেটা। আর কিছুদিন আমি একটা ভিডিও আপলোড করছিলাম, সেটা হচ্ছে শিক্ষার্থীরা কি কি তথ্যগুলো ফিল আপ করবে। শিক্ষার্থীরা তো তাদের যাবতীয় ইনফরমেশন যা আছে সবগুলো দেবে, বাট শিক্ষক যারা তারা ডাটা এন্ট্রি করতে গিয়ে যারা ডাটা এন্ট্রি করেন কম্পিউটারে বা অনলাইনে, তো তাদের ক্ষেত্রে কি কোন কোন কাজগুলো ম্যান্ডেটরি। তো আপনারা এখানে দেখতেছেন যে কিছু কিছু জিনিসের সামনে দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে। স্টার চিহ্নের গুলা মাস্ট ম্যান্ডেটরি মাস্ট বি, এগুলা ফিল আপ করতে হবে। তো এই ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই লাগবে, ছবিটা 300 বাই 300 করে নেবেন। সেটা আপনাদের আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন। একটা সহজ পদ্ধতিতে কিন্তু 300 বাই 300 করা যায়, সেটা হচ্ছে আহ, কোনো অ্যাপ ছাড়াই কম্পিউটারে বিল্ডিং একটা অ্যাপস আছে, ওই অ্যাপস এর মাধ্যমে। তো এগুলো করতে যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রবলেম তাহলে সেটা অবশ্যই জানাবেন। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, শিক্ষার্থীরা শিক্ষকেরা যারা ডাটা এন্ট্রি করেন তাদের ক্ষেত্রে পিতামাতার এনআইডি কার্ডের দুজনে একজন এনআইডি কার্ড হলেও চলবে। যদি এনআইডি কার্ড না থাকে তখন হবে আপনি অবশ্যই, যদি দুইজনের একজনের না থাকে তখন তখন অবশ্যই আপনাকে নাটা সিলেক্ট করতে হবে। যদি থাকে তাহলে হ্যাঁ সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যদি দুইজনের একজনের থাকে তাহলে হ্যাঁ, দুজনে থাকলেও হ্যাঁ। আর যদি একজনের যদি না থাকে তখন আপনি না সিলেক্ট করবেন, আদারওয়াইজ আপনি নেক্সট পেজে যেতে পারবেন না। তো আমরা একটা স্টুডেন্ট ডাটা ফিল আপ করে আসি, করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। জাস্ট ওয়েট। দেখেন যারা আহ তথ্যগুলা ফিল আপ করছেন, করার পরে সবগুলা তথ্য আমি ফিল আপ করে আসছি। দেখেন সবগুলো তথ্য ফিল আপ করে আসছি। তো এই ক্ষেত্রে যে আমি এখানে কিন্তু এখন পিতা মাতার এনআইডি হ্যাঁ দিয়ে দিছি, যেহেতু আমার আছে। যদি না থাকে, কারো যদি না থাকে তখন আপনি না দিয়ে দেবেন। তো এখন আমি না দিয়ে সেভ করতেছি। দেখেন আমি আমি আবার এডিট করব, না দিয়ে সেভ করতেছি। যদি আমি হ্যাঁ দিয়ে করি তাহলে কিন্তু আমার অভিভাবক তথ্যটা আসবে না, আর যদি না দিয়ে করি তাহলে অবশ্যই আসবে। তো রেড স্টার চিহ্ন ঘরগুলো আপনাকে অবশ্যই মাস্ট বি ফিল আপ করতে হবে। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর অনেক ক্ষেত্রে হয়তো শিক্ষার্থীর তথ্য হচ্ছে, এই যে দেখেন আপনারা দেখেন এখানে মাতার পূর্ণ নাম বাংলায়, মাতার পূর্ণ নাম ইংরেজি, এখানে তো পিতা মাতার নাম আছে। এটা হচ্ছে এনআইডি কার্ড থেকে ভেরিফাই হয়ে আসে। তো এনআইডি কার্ডে অনেক সময় ভুল থাকতে পারে, তো আপনার সঠিক নাম যেটা সেটা এখানে লিখে দিবেন। যদি ভুল থাকে সঠিক নামটা অবশ্যই এখানে লিখে দিবেন। আমাদের অনেক শিক্ষার্থীরাও এরকম থাকে যে এই যে দেখে শিক্ষার্থীর এই নামটা জন্ম নিবন্ধন থেকে ভেরিফাই করে আসছে। এই যে এই নামটা জন্ম নিবন্ধন থেকে ভেরিফাই হয়ে আসছে, এইখানে যেটা দেবো আমরা সঠিক নামটা এখানে আমরা লিখে দিতে পারবো তাইলে। ওয়েট, একটু সার্ভারটা একটু হ্যাং করতেছে। এই যে আবার নেক্সট পেজ আসছে, দেখেন আমি আপনাদেরকে অভিভাবকের যেটা সেটা দেখাচ্ছি। এই যে অভিভাবকের ঘরটা আসছে। যদি আমি ওইখানে না দিতাম তাহলে অভিভাবক ঘরটা কখনো আসতো না। তো হয়তো আপনারা এসব কাজ করতে গিয়ে অনেক বিড়ম্বনা বা অনেক প্রবলেম ফেস করতেছেন। আমি ফার্স্ট পেজ আবার যাচ্ছি, আমি এখানে না দিয়ে দিব, না দিয়ে দিব, না দিয়ে দিয়ে আবার সেভ করি। নেক্সট পেজে যাচ্ছি। মোবাইল নাম্বারটা যদি থাকে তাহলে অবশ্যই দেবেন। আর সিলেক্ট নাম্বার পেজে শিক্ষার্থীরা যে ক্যাটেগরি গুলো দিবে সেগুলো সিলেক্ট করে দিবেন অটোমেটিক ভাবে।
আর 3 নাম্বার পেজে তো এখন কিন্তু অভিভাবকের তথ্যের ইনফরমেশন এখন কিন্তু নাই। তো এটা আমি পুরো ডাটাটা গুলো ফিল আপ করে আসি। ওকে, আমরা এখন দ্বিতীয় পেজে আসছি। দ্বিতীয় পেজে পিতার নামে আমরা দিলাম। এই আমি যে এই ঘরটার কথা সব জায়গায় বলি যে এখানে যদি পিতার অনেক সময় দেখি যে আমরা কি পিতার জন্ম এনআইডি কার্ডে ভুল থাকতে পারে, তো আমরা ভুল ডাটা যাতে এটাতে অনলাইন থেকে ভেরিফাই আসবে, সঠিক যেটা দিবে সেটা ওরা ইয়ে করে নিবে। তো এখান থেকে শিক্ষার্থীরা যাদের নাম ভুল হয়, শিক্ষার্থীদের ক্ষেত্রে এরকম, পিতামাতার ক্ষেত্রে এরকম করবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এটা হয়তো ম্যান্ডেটরি না, এক্সট্রা চিহ্ন নাই। এখানে বিভাগ, জেলা, উপজেলা, তারপর ইউনিয়ন, গ্রাম, এগুলা দিতে হবে। কোড নাম্বার দিতে হবে। হোল্ড নাম্বারটা তবে ইয়ে না, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা একই যদি হয় একই রকম। আর এই ক্ষেত্রে পিতামাতা প্রত্যয়নের এখানে অবশ্যই আপনাকে হ্যাঁ অথবা না দিতে হবে। হ্যাঁ অথবা না দিয়ে তারপরে ডেটটা দিয়ে নেক্সট পেজে চলে যাবেন। তো আমরা তৃতীয় পেজের জন্য ওয়েট করি। তৃতীয় পেজে কি হচ্ছে দেখি, জাস্ট ওয়েট। ওকে, আমরা সবগুলা এখান থেকে দ্বিতীয় পেজ ডাটা ফিল আপ করলাম, এখন তৃতীয় পেজে আসছি। তো এই ক্ষেত্রে এখান থেকে আমরা সেকশনটা সিলেক্ট করে দেব, শিফট যার যেটা সেটা। তো 32 আসন অনুভূতি না, হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে না। ওকে, এই সবগুলা ফিল আপ করে সেভ বাটনে ক্লিক করব। তো এইখানে আসার পর 14 নম্বর পেজে এখানে যে যে জিনিসগুলো দরকার সেই সেই জিনিসগুলা টিক চিহ্ন দিয়ে দেবেন। তো আমি হচ্ছে বৃক্ষরোপণ আর হচ্ছে এখান থেকে রেড কিস সেন্টার সাথে জড়িত আছে, পাশে সংস্কৃতির সাথে জড়িত আছে, পাশে ক্রীড়া, তারপর হচ্ছে ভ্রমণ, বাগান করা, শিক্ষা প্রতিষ্ঠান, যে যে জিনিসগুলো অংশগ্রহণ করে সেগুলো টিক চিহ্ন দিয়ে দিবেন। আর এখানে আপনার টিচারদের ইয়ার সিলেক্ট করে দিবেন। আর হচ্ছে প্রধান শিক্ষকের এই যে এটা ব্যবহার পদ্ধতিটা অবশ্যই এখান থেকে দেখে নিবেন যদি কোনো শিক্ষার্থী তথ্য অ্যাড করতে চান। তো ঠিক আছে, আজকের ভিডিওতে এটুকু পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, অল দি বেস্ট।